আজকে বহুত বড় আফসোসের বিষয় হলো মুসলমানের মা বাপ অধিকাংশই নিজের সন্তানের, ছেলে মেয়ে, স্ত্রীর যাবতীয় নাফরমানি দেখার পরেও এটাকে শান্তভাবে মেনে নিচ্ছে, শুধু কেবল ছেলে মেয়ে বউ বাচ্চার জন্য ঘর বাড়ি দালান বিল্ডিং খাট পালং ফার্নিচার এগুলো ব্যবস্থা করে দেওয়াটাকেই নিজের জীবনের সফলতা মনে করছে। এটা কি সফলতা? এটা আফসোস ছাড়া আর কিছু না। আপনি তো ঘর করলেন, আপনি তো বিল্ডিং করলেন, আপনি তো খাট বানাইলেন, সোফা বানাইলেন, ফার্নিচার বানাইলেন, কিন্তু ছেলেটা যে নামাজ পড়ে না, মেয়েটা যে পর্দা করে না, স্ত্রী যে পর্দা করে না, আপনার ঘরে যে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান চলে, বলেন এর বিনিময় কি? এর হিসাব কি? একজন মুসলমানের কাছে আখিরাতে আল্লাহ তাআলা ইবাদত বন্দিগির হিসাব চাইবে নাকি এই আসবাবপত্র ফার্নিচারের হিসাব চাইবে? বলে আমি আল্লাহ তাআলা কুত্তারেও খাইতে দেই, দুনিয়া কুত্তারেও খাইতে দেয় বেটা। কুত্তাও ঘুমায়, কুত্তারও যৌন চাহিদা পূরণ হয়, এজন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয়। এজন্য দুনিয়া খুব আহামরি কিচ্ছু না, খুব কিচ্ছু না। দুনিয়া আমাদের চাইতে জন্তু জানোয়ার আরো বেশি ভোগ করে। একটি হাতি, গবেষকদের কথা হলো, একদিনে 250 কেজি খাবার খায়, 250 কেজি, 90 লিটার পানি পান করে। আমাদের কারো সক্ষমতা আছে? একটি চিড়িয়াখানার বাঘ আমি নিজ চোখে দেখছি, তাকে এক বেলা 20 থেকে 22 কেজি গরুর গোশত খাইতে দেওয়া হবে। আপনারা কেউ পারবেন? তাইলে দুনিয়া কি ভোগ করলাম? কি দুনিয়া ভোগ করলাম বাপ? একজনই বোঝেন কি দুনিয়া ভোগ করলেন? আহামরি দুনিয়া কি ভোগ করলাম? এই সামান্য মাছ তরকারি, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, ফার্মের মুরকা, কক মুরকা, ধুন্দুল, করলা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, খিরা, টমাটো, আর কি তা? আর কি? এই সামান্য একটু দুনিয়া। এক সেট সোফা, 6টা চেয়ার, কয়টা কাচের প্লেট, লবণের বাটি, একটা ফ্রিজ, কয়টা ফ্যান, হ্যাঁ আর কি? এই ফার্নিচার বলতে এই তো, আর কি? এই সামান্যটুকু দুনিয়ার জন্য আখিরাত ছেড়ে দিলে। ছেলেরা বাস, তোমরা দিন নাই রাত নাই, নারী, ছবি, নর্তকী, জেনা ব্যভিচারের দৃশ্য, সারাটা দিন সারাটা রাত এই মোবাইলের মধ্যে যে আসক্ত হইলা বন্ধু আমার, তুমি আখিরাত একদম ভুলে গেলা। তুমি কি এক মুসলমান মায়ের দুধ পান করো নাই? তুমি কি এক ইমানদারের ঘরে জন্ম নেও নাই? এক মুসলমান কিভাবে সম্ভব 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ পড়ে না? মুসলমান এত বড় নিকৃষ্ট হয় কেন? মুসলমান এত বড় জানোয়ার হয় কেন? মুসলমান এত বড় হাইওয়ান কেমনে হয় বাপ? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা ইবলিসকে বলছে, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আমার একটা সেজদা না দিলি না। একটি সেজদা না দেওয়ার কারণে কতগুলো বিষয় আল্লাহ ইবলিসকে বলছে। 1 নম্বরে আল্লাহ ইবলিসকে বলছে, আজকের থেকে তুই শয়তান, সেজদা দিলি না তুই শয়তান। মনে রেখো বেনামাজি সেজদা না দিলে সে মানুষ থাকে না, সে শয়তান হয়। আল্লাহ বলছে সেজদা দিলি না তো ফখরুজ ফা ইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত, রাজিম, আজকের থেকে তুই বের হ, তুই রাজিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনে আমি মোট 4টা দিরহাম, মনে করেন 4টা টাকা, 4 টাকা দান করছি মোট। 1টা টাকা দিছি একজন মুজাহিদকে আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য, 1টা টাকা দিছি একজন বিধবা নারীকে, অসহায় নারী, 1টা দিছি একজন এতিমকে, গরিব ফকির, আর 1 টাকা দিছি আমি আমার একজন নিকটতম আত্মীয়কে। ইয়া রাসূলুল্লাহ, আমার এই 4টা টাকার মধ্যে সবচেয়ে বেশি নেকি, সর্বোত্তম কোন দিরহাম, কোন টাকাটা? সাহাবী জিজ্ঞেস করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নিকটতম আত্মীয়কে যেই টাকাটা দিয়েছো অবশ্যই সেটা সবচেয়ে দাম, সবচেয়ে বেশি নেকি। তাহলে এই যে আপন চাচা, মামা, ফুফা, খালু, ভাতিজা, ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, ফুফাতো ভাই, মানুষের আশেপাশে ডানে বামে তারাই থাকে, তাদেরকে বঞ্চিত না করা, তাদের প্রতি উত্তম আচরণ করা। অনেক মানুষ আছে ওই দূরের কারোর সাথে তো উত্তম আচরণ করে, নিজের গ্রামের থেকে 3 মাইল দূরে গিয়া কোনোখানে
30,000 টাকা দিয়ে স্লোগান নিয়ে আসছে, জনাব বিশিষ্ট দানবীর জনাব অমুক, 30,000। সবাই বলছে মারহাবা, কিন্তু উনি স্বাস্থ্য বাইরে 500 টাকাও দেন, ভাতিজারে 1,000 টাকাও দেন। এটা উচিত না। ওখানে দেন আপনি, কোনো অসুবিধা, কিন্তু প্রাধান্য মুআশারাতের ক্ষেত্রে ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়, 5টি বিষয় ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় মানুষের জীবনে। একটা হলো আকায়েদ, বিশ্বাস, 2 নাম্বার হলো ইবাদাত, আমল, 3 নাম্বার হলো মুআমালাত, লেনদেন, 4 নাম্বার হলো মুআশারাত, চারদিকের সকলের সাথে পারস্পরিক আচরণ, 5 নাম্বার হলো আখলাক, ব্যক্তি চরিত্র। তো এই মুআশারাত ইসলামের একটা গুরুত্বপূর্ণ মৌলিক অংশ। মানে আমি ব্যতীত এখানে আমার সারা পৃথিবীতে আমি ব্যতীত যত মানুষ, কার সাথে আমার আচরণ কি হবে এটা জানা এবং ওই আলোকে আচরণ করা। মা বাবার সাথে আমার আচরণ কি, স্ত্রীর সাথে আমার আচরণ কি, সন্তানদের সাথে আচরণ কি, ভাই বোনের সাথে আচরণ কি, নিকটতম আত্মীয়ের সাথে আচরণ কি, দূরবর্তী আত্মীয়, নিকটতম প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, এই প্রত্যেকের ব্যাপারে ইসলামে সুস্পষ্টভাবে আল্লাহ রসুলের দিক নির্দেশনা আছে। এই জন্য বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। হুসনে মুআশারাত এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। আপনারা কত শুনছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না যার প্রতিবেশী তার পাশে অভুক্ত। অভুক্ত, সে তো পেট ভরে খেলো কিন্তু তার প্রতিবেশী খবর নেই। তাহলে বোঝা গেল ইসলাম এই মুআশারাতের ব্যাপারে, সমাজবদ্ধ মানুষের সাথে উত্তম আচরণের ব্যাপারে অনেক গুরুত্ব আরোপ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনের যারা মানুষ, মাখলুক আল্লাহ, তুমি তাদের প্রতি দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমার উপরে দয়া করবেন। কি চমৎকার হাদিস! যারা জমিনে তুমি তাদের উপরে রহম করো, যিনি আসমানে তিনি তোমার উপরে রহম করবেন। আমি দিলে দিব 10 টাকা 100 টাকা, আল্লাহ দিলে দিবেন হিসাব ছাড়া, হিসাব ছাড়া। এই জন্য বাপ উত্তম আখলাক, উত্তম আচরণ এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে ভীষণ গুরুত্ব দিয়েছেন। বুখারীতে রিওয়ায়াত আছে, এক সাহাবী উনার গোলামকে ধমকাইছিলেন। একটা কথা শুধু বলছে, কালো গোলাম, হাবশি গোলাম উনার। তো উনাকে বলছে একদিন রাগ করে, ইয়াবনাস সাউদা, এই কালো বেটির ফুট, এই কথাইটা শুধু বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড রাগ করছেন এবং বলছেন ইন্নাকা মরউন ফিকা জাহিলিয়া। সাহাবী, তুমি এখনো মুসলমান হইছো ঠিক, কিন্তু তোমার মধ্যে জাহিলিয়াতের অভ্যাস এখনো রয়ে গেছে। ওই সাহাবী মৃত্যু পর্যন্ত ওই গোলামের সাথে এরপরে তিনি এমন আচরণ করতেন যে নিজের পোশাক আর গোলামের পোশাক, নিজের খাবার গোলামের খাবার, নিজের বাসস্থান থাকার জায়গা গোলামের থাকার জায়গা একদম বরাবর করে ফেলছে, বরাবর করে ফেলছে। একজন সাহাবী আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা একদিন নিজের গোলামকে খুব ধমকাইতেছিলেন কোন ভুলের জন্য। ভুল যেদূর ধমকাইতেছে তার চাইতে বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন দিয়ে আয়েশা, ওনার কাঁধের পিছন দিয়ে আয়েশা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাল্লাহু আকদারু আলাইকা মিন আন ইয়াকদিরা আলাইহি। তুমি তার উপরে যেটুক ক্ষমতা রাখো, তোমার আল্লাহ তোমার উপরে তার চাইতে বেশি ক্ষমতা রাখে। বেটাগিরি দেখাইতেছো তার লগে, তোমার অপরাধের জন্য যদি তোমার মালিক তোমারে ধরে, তোমার অবস্থা কি হবে? ফালতাফাতা, সাহাবী পিছন ফিরে তাকাইলেন, কে বলল? দেখলেন ফাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকিয়েই দেখলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছেন। সাথে সাথে তিনি বললেন, ওয়াল্লাহি ইন্নাহু হুররুন ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম, আমি আমার গোলামকে আজাদ করে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
লাউলাম তাফআল হাদা লালাফাহাতকান নার, যদি এটা না করতা তো জাহান্নামের আগুন তোমারে ঘিরে ফেলত। এই জন্য বাপ ওই কথার প্রসঙ্গে বলছি, এই কথাটা মানুষের সাথে উত্তম আচরণ করা অনেক বড় আখলাক, বিশেষ করে নিকটতম আত্মীয় স্বজন তাদের সাথেও ভালো ব্যবহার করা। আর ওই যে বললাম জায়গা ছেড়ে দিলে লস, শুধু শুধু দুনিয়ার এই সম্পত্তি জায়গা, এই 1 শতক 8 শতক 1 বিঘা এটুকু নিয়ে বছরের পর বছর ঝগড়া ফাসাদ মামলা করা অনেক বড় বদ আখলাক, অনেক বড় মন্দ স্বভাব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করে। দ্বিতীয় কথা হলো, বলছি না 2টা কথা, প্রথম দ্বিতীয় কথা হলো আল্লাহর কথা, কোরআন এবং সুন্নাহর কথা শতভাগ মনোযোগ দিয়ে শুনতে হয়। যিনি যতটা আন্তরিকতা দেখাবেন আল্লাহ তাআলা তার জিন্দেগি ততটা পরিবর্তন করবেন। এক তো হলো শুনলাম, আরে ওয়াজ আইজা 90 বছরে শুনি, আমরাও জানি আপনি শোনেন, কিন্তু আপনার পরিবর্তন কি সেটা বলেন। বেড়া এরকম 2-4টা ওয়াজ আমরাও করাই, হয়তো করার নামে কিছে মানে মাতবরির কি, আপনি বদলাইছেন কিনা সেটা বলেন, কথা বুঝছেন কিনা বলেন। হ্যাঁ, এই ওয়াজ আমগো এলাকাতেও হয় না, এইটা কোনো কথা। এই জন্য বললাম যে মানুষটা আন্তরিকতা নিয়ে, দরদ নিয়ে, গ্রহণ করার মানসিকতা নিয়ে আল্লাহর কথা শুনে, বিশ্বাস করেন তার ধীরে ধীরে জিন্দেগি পরিবর্তন হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলেন 3টা জিনিস যে একত্রিত করে, 1 নাম্বার দিল, 2 নাম্বার কান, 3 নাম্বার চোখ, মানে সচক্ষে আছে সশরীরে, যে উপস্থিত তার তো চোখ খোলা, ঠিক কিনা বলেন। তো দিল খোলা, কান খোলা, চোখ খোলা। চোখ খোলা মানে আছে, সে না থাকলে চোখ খুলবে কোত্থেকে, সশরীরে উপস্থিত। আল্লাহ তাআলা বলেন এই 3টি জিনিস যে একত্রিত করে শুনে, নিশ্চয়ই তার জন্য আল্লাহর কোরআনের মধ্যে উপদেশ নসিহত আছেই আছে, আছেই আছে। তার পরিবর্তন হয়, তার পরিবর্তন হয়। ওই ওয়াজও শুনলেন, বুটও খাইলেন, ওয়াজও শুনলেন, বাদামও খাইলেন, আপনার জিন্দেগি বাদামি হবে, নতিজা আজালের তাবে হয়। আরবি একটা গুরুত্বপূর্ণ কায়দা, এটা মূলনীতি, ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। এটা আপনি সহজে বুঝবেন। কোন পানির টাঙ্কিতে মনে করেন 500 লিটারের পানি টাঙ্কি, এখানে মনে করেন 490 লিটার অথবা 495 লিটারও যদি বিশুদ্ধ পানি থাকে, কিন্তু 5 লিটার পানি পেশাব, কথা বুঝেন নাই, অথবা 1 লিটার কসরা এটার মধ্যে দিছে, আর 499 লিটার হলো পবিত্র পানি আর 1 লিটার হলো কি পেশাব। এই মিলাইয়া এখন ফলাফল কি, হুকুম কি বলেন না, পানির হুকুমটা কি, পাক না নাফাক, এইটারে কয় আর কি ফলাফল নতিজা আরজালের তাবে হয়, মানে ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। নিকৃষ্ট যেটা, এটার উপরে ফলাফল আসে। এই জন্য আপনি বাদাম খাবেন, বুট খাবেন, এ আজীবন বাদাম আর বুটেই থাকবে, জীবনের পরিবর্তন আসবে। মাঝ বয়সী বয়স্ক লোক অনেক আছে, আপনার মসজিদে জুমার নামাজের বয়ান শুনতে যায়, প্রত্যেক সপ্তাহে সামনেই বসে, কিন্তু বসে বসে জিমা এরম করে, এবারে এই ডকেরই থাকে। 30 বছর পরেও মিছা কথা কয়, বয়স 60 বছর বয়স, এখনো বিড়ি খায়, 60 বছর বয়স এখনো চা দোকানে আর রাক্ষসের মতো চোখ বড় বড় কইরা নর্তকীর নাচ দেখে, টেলিভিশনে। কেন পরিবর্তন হলো না? 60 বছরও কি জিন্দেগি বদলানোর সময় হয় নাই? 70 বছরও কি আখিরাতের কথা মনে পড়ে নাই? আস্তাগফিরুল্লাহ। আর কতদিন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলে, মুমিন, আমি আল্লাহর ভয়ে তোমার দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি? আজও হয়নি বান্দা? এটা গুরুত্বপূর্ণ বিষয়।
এই সমস্ত কিশোর নওজোয়ান ছেলে দেখবেন মসজিদে জুমার নামাজের বয়ান হয়, ইমাম সাহেব বয়ান করে, সামনের গুলো অনেকে জুড়ায় আর পিছনে গুলো ছেলে পেলে গুলো এই দুষ্টামি মোবাইল টিপতেছে, রসিকতা করতেছে, ফাজলামি করতেছে, গল্প করতেছে। এই অপদার্থই থাইকা যায়। বছরের পর বছর, সপ্তাহের পর সপ্তাহ মসজিদে ঢোকে আর বাইর হয়, কিন্তু জিন্দিগির কোনো পরিবর্তন নেই। চুল, চেহারা, লেবাস, পোশাক, জামা, কথাবার্তা, আচরণ, উচ্চারণ, কোনো কিছুর মধ্যে কোনো পরিবর্তন নাই। কেন নাই? পরিবর্তনের জন্য আল্লাহর কথা শুনতে হয়, শুনতে দাখালা জাহিলান খারাজা জাহিলান। ঢুকছে মূর্খ, দিন সম্পর্কে অজ্ঞ, বেরো হইছে অজ্ঞ, কারণ সে তো শুনে নাই। এই জন্য আমি সবসময় বলি বাপ, এক বছরে 52 সপ্তাহ, একটি বছরে মোট 52 সপ্তাহ, কম না। 52 সপ্তাহে একজন মসজিদের ইমাম 52 সপ্তাহে বয়ান করে, আল্লাহর কথা বলে, কোরআন সুন্নাহর কথা বলে। কোন মুসলমান যদি মনোযোগ দিয়ে শুনতো, আমার বিশ্বাস এই 52 সপ্তাহের জুমার বয়ানই তার জিন্দেগির পরিবর্তনের জন্য যথেষ্ট। কিন্তু ওই যে এলাকার হুজুরে কামড়াইছে না রে, কথা বুঝছেন না? আমরা গ্রামের হুজুর, উনি আর কি আপনার গ্রামের হুজুর, আমরা ইমাম সাহেব জানে কি? তো কিছু জন জানে না, রাখলেন কেন? আর জানলে শুনবেন না কেন? কথা বলেন না কেন? আপনার ইমাম সাহেব যদি কিছুই না জানে তো এবার রাখছেন কিন্তু, আর যদি জানে শুনবেন না কেন? কথা বলেন। এটা গুরুত্বপূর্ণ বিষয়। জনপ্রিয়তা এটা ধোঁকা। জনপ্রিয়তা কি? ধোঁকা মিয়া, ধোঁকা। এই প্রধান বক্তা, বিশেষ বক্তা, অল্প বক্তা, সামান্য বক্তা, সাংঘাতিক বক্তা, ভয়ঙ্কর বক্তা, আশ্চর্য বক্তা, উড়াদুরা বক্তা, সব ধোঁকা, ধোঁকা, ধোঁকা বেটা। আল্লাহর কথা যিনি বলে, যখনই বলে তখনই তিনি দামি, প্রত্যেকেই দামি। মালিকের কথা যেই বলে সেই দামি। ফজরের পরে বললো দামি, জোহরের পরে বললো দামি, আসরের পরে বললো দামি, মাগরিবের পরে, রাত 10টায় বললে উনি প্রধান বক্তা, আর মাগরিবের পরে বললে উনি বিশেষ বক্তা। এটা কে ফয়সালা করল? ওলামা পরিষদ। আপনারা এই সিদ্ধান্তটা দিল কেনা বলেন? এটা কিভাবে ফয়সালা হইলো যে আসরের পরে কইলে উনি মোটামুটি বক্তা, মাগরিবের পরে বললে উনি বিশেষ বক্তা? রাত যত গভীর হয় বক্তার মান তত বাড়ে। এই বন্টন কে করল? আমি অনেকে জিজ্ঞাসা করছি যে এটা কিভাবে বার হইল। আস্তাগফিরুল্লাহ। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহর দিকে যে ডাকে মানুষকে, এমন কথা যার জবান দিয়ে বের হয়, যেই কথা দ্বারা সে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহ তাআলা বলেন তার চাইতে উত্তম আর কেউ হইতে পারে না। তাহলে এমন সকলেই আহসান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে আল্লাহর কথা বলে নাই, জোহরের পরে বলে নাই, আসরের পরে বলে নাই, মাগরিবের পরে বলে নাই, ইশার পরে বলে নাই। তো তাহলে বিশেষ বক্তা, প্রধান বক্তা কি? এই জন্য ভাই আমার, বন্ধু আমার, মনোযোগ দরকার। আপনার এলাকার উলামায়ে কেরামকে কদর করবেন, নিজ মসজিদের ইমাম সাহেবকে কদর করবেন, তাইলে জিন্দেগি বদলাবে। জনপ্রিয়তা না, ওনা এটা আল্লাহর একটা ইচ্ছা, মালিকের। কেউ কারোর আল্লাহ তাআলা বলায় 1000 মানুষের সামনে, কেউ 100 জনের সামনে বলবে, কেউ 10 জনের সামনে বলবে। এটা কোনো পরাজয়েরও কিছু না, ব্যর্থতারও কিছু না। আল্লাহর কথা বলতে পারা, খোদার কসম, এটাই নিয়ামত। এটাই আমি দিল থেকে বলছি, দিল থেকে বলছি। আমি অসংখ্য মাহফিলে জোহরের পরে বয়ান করি, আসরের পরে বয়ান করি, একই দিনে। তো এটা তো কোনো কথা না, জনপ্রিয়তা কোনো বিষয় না। আপনারা প্রত্যেকের কাছে আমার অনুরোধ রইল, আলহামদুলিল্লাহ ওলামা পরিষদ, অনেক ওলামায়ে কেরাম, আপনারা আপনাদের নিজ নিজ আলেমদের কথা, এলাকার ওলামায়ে কেরামের কথা মনে রাখবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়ালি কুল্লি কওমিন হাদ। প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা পথ প্রদর্শক, রাহবার, ওই মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্য উপযুক্ত দিক নির্দেশনা দেওয়ার জন্য প্রত্যেক অঞ্চলে আল্লাহ তাআলা ওই এলাকার জন্য, ওই মানুষগুলোর জন্য উপযুক্ত প্রতিনিধি, রাহবার, পথ প্রদর্শক, হাদি আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এটা কোরআনের আয়াত,
এটা কোরআন শরীফের আয়াত। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা জাহান্নামী বান্দা জাহান্নামের ভীষণ আগুনে জাহান্নামী নাফরমান আল্লাহকে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ, আমার একটা বারের জন্য দুনিয়ায় ফেরত দেন, আমার এই জাহান্নামের আগুন থেকে বের করে দেন মাওলা, আমি পারছি না মাওলা, এই ভীষণ গরম, এই আগুন আমি আর সইতে পারছি না, আমারে যদি একটা বারের জন্য আপনি ফেরত দেন দুনিয়ায়, না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, যে আমলগুলো আমি করি নাই এবার গেলে আমি সেই নেক আমলগুলো করব। এই তখন আল্লাহ তাআলা দুইটা কথা বলবেন, প্রত্যেক জাহান্নামীকে দুই কথা বলবেন। এক নাম্বার, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। এক নাম্বার বলবে আল্লাহ যে বান্দা বলো তো, আমি কি তোমাকে হায়াত দেই নাই, আমি কি সময় দেই নাই? ওই বাবা কথা বলো না, বাপ একদম চুপ। ভাই আমার একটা অনুরোধ, দোস্ত আমার, এই হাতে ধরা যে মোবাইলগুলো নামায় ফেল, ভালো হইব। আমি বললাম আপনি এমনি শোনেন, এমনি আমি অনেক কষ্ট করে আসছি, এই অনেক ভিতরে, আমি আসলে সচরাচর দূরে মাহফিলে যাই না, আমি কোনো এই ডকের কোনো বক্তাও না যে এত দূরে যাই আওয়াজ করতে, তো এই জন্য আমি আসছি কষ্ট করে, কথা বুঝছেন। এই মাহফিলটা একটা তারিখ আমি চেঞ্জ করে ফেলছিলাম, আমার একটা সফর ছিল বাইরে, এই জন্য এই কারণে আবার এই ডেটটা মিলাইয়া দিছি ওনাদেরকে। তো আপনাদের কাছে আমার অনুরোধ ভাই, এমনি শোনেন, এমনি তাকাইয়া শুনলে ভালো। মোবাইলের ভিতরে ওয়াজের অভাব নাই, লক্ষ লক্ষ ওয়াজ, হাজার হাজার বক্তা গৈরাইতে আছে মোবাইলে। আপনি শুধু মোবাইলটারে এমন একটা টান দিবেন আর দিয়া দেখবেন শুধু হুজুর দৌড়ায়। হ্যাঁ, ওই এমন টান মারলে দৌড়ায় না, কিন্তু বক্তা দেখবেন দৌড়াইতে আছে। মোবাইলে কোনো অভাব নাই, কিন্তু মোবাইলে তো খুব জমলো, আমার জিন্দিগিতে জমলো কিনা এটা তো দেখার বিষয়। ভাই আমার, আপনার মোবাইলে 1 লাখ ওয়াজ আছে, তো কি হবে এতে? বাংলাদেশের 100 বক্তার সাথে একটা ছবি আছে, তো খালাস কবর রাজাব মা উদখুলুহা বিসালামিন আমিনিন। ফেরেশতা বলবে আপনি নিশ্চিন্তে জান্নাতে আসেন, আপনি শুধু মোবাইলটা জমা দিয়ে দেন, আমরা মোবাইল চেক করব, আপনাকে জান্নাত দেব। জান্নাত আপনার মামুর বাড়ি, হ্যাঁ, জান্নাত আপনার শ্বশুর বাড়ি। এই জন্য বাপ এটা জরুরি, এমনি শুনে বরকত হবে, আল্লাহ তৌফিক দান করেন। তো বলতেছিলাম আল্লাহ তাআলা বলবেন দুইটা কথা, মনে আছে কাকে বলবেন? জাহান্নামী। মাশাআল্লাহ, জাহান্নামী কি চাইবে? দুনিয়ায় ফেরত আসতে চাইবে, আল্লাহ আমি ফেরত দিলে আবার নেক আমল করব। তো আল্লাহ তাআলা বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, আমার বান্দা বলো তো, আমি কি তোমাকে সময় দেই নাই, আমি কি তোমাকে হায়াত দেই নাই বান্দা? আমি সময় দিয়েই তোমারে আনছি। আপনি ভেবে দেখেন, দুপুরে জোহরের নামাজের আজান হইছে 1টা বাজে, আসরের নামাজের আজান হইছে 3:45 বাজে, তাহলে 1টা বাজে জোহরের আজান হলো, 3:45 বাজে আবার আসরের আজান হইল, তো 2টা 3টা 4:45, প্রায় 3.5 ঘন্টা পরে আসরের নামাজের আজান হলো। তো জোহরের নামাজের 12 রাকাত নামাজ 3.5 ঘন্টা লাগে পড়ার জন্য, কথা বলেন না কেন? তাহলে আল্লাহ তাআলা বলবেন বান্দা, জোহরের নামাজটুকু পড়ার জন্য তো আমি ধরে নেন 3.5 ঘন্টা সময় দিলাম, তুমি মাত্র 12 রাকাত নামাজ পড়তে তো 3.5 ঘন্টা লাগতো না, তুমি নাফরমান পড়লা না কেন? কেন পড়লা না? 4 রাকাত ফজরের নামাজ, 4 রাকাত ফজরের নামাজ পড়তে কি 1 ঘন্টা লাগে? তো আল্লাহ তাআলা বলেন আমি তো 1 ঘন্টার চাইতে বেশি সময় দিছিলাম, 4 রাকাত ফজরের নামাজ পড়তে তো এতটা সময় লাগতো না, 5-7-10 মিনিটের ভিতরেই তো শেষ হয়ে যেত, অথচ আমি হায়াতের সময় তো দিছি 1 ঘন্টা, তার চাইতে বেশি বান্দা কেন পড়লাম? কোন সময়টা চাচ্ছ? সময় তো আমি দিছিলাম, সময় আমি দিছিলাম, কেন ফজরের নামাজ পড়লা না? ফজরের নামাজ যে পড়ে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা খবিস। এটা কি? এই বেটা তুমি খবিস বেটা, মনে রাখবা বেটা। ছেলেরা তোমরা মনে রাখো, যারা ফজরের নামাজ খোদার
365 দিনের একটি বছর পুরা যারা কোনোদিন ফজরের নামাজ পড়লা না, তুমি মানুষের বাচ্চা কিনা আরেকবার খবর নিও। কোন মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাকো, মুসলমানের ঘরের সন্তান এত বড় নাফরমান, এত বড় হাইওয়ান, এত বড় জানোয়ার হয় না। এত বড় হয় না। খবিস, এটা খবিস। ওয়া ইল্লা আসবাহা খবিসান নফস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফজরের নামাজ পড়ে না খবিস, সে কাসলান, অলস, অপদার্থ। নবী বলছেন যাকা রাজুলুন বালা শাইতানু ফি উদুনাইহি। ফজরের নামাজ যে পড়ে না, আল্লাহর নবী বলেন শয়তান তার দুই কানে মুত্তা দেয়। তোর দুই কানে শয়তান মতে, শয়তান পেশাব করে দেয়। সরাসরি হাদিস কেন, বালা শাইতান ফি উদুনাইহি, তার দুই কানে শয়তান পেশাব করে দিয়েছে। শয়তান। আরেকটা মজার কথা শুনবেন, শয়তান তো আপনার 6 মাসের বাচ্চা, ঠিক না? কথা বলেন না কেন? শয়তান কি আপনার 6 মাসের বাচ্চা নেই? শয়তান তো বয়স্ক। কত আগের থেকে শয়তান না হিতে, তাহলে বয়সও বেশির কারণে ফেসাবো তো বেশি। এমন অসভ্য তোমারে মুখটা বাসায় লাইছে একদম। এই জন্য আমি মনে করি ফজরের নামাজ যে পড়ে না, এই অপদার্থরে টাঙ্গাইয়া থোয়া দরকার রৌদ্রের মধ্যে। এটা একদম অপদার্থ, একেবারেই গাফেল মানুষ, ফালতু লোক, একদম একদম ফালতু মানুষ, যার কোনো কাজ ছিল না, না অফিস আছে, না চাকরি আছে, না দোকান, না ব্যবসা, না মিটিং, না মিছিল, না কি। এ সময় ফজরের ওয়াক্তে কোনো কাজ ছিল না, শুধু ঘুমেছিল, শুধু ঘুমেছিল, শুধু ঘুমেছিল, আর তো কিছু না। বাপ কেন পড়তে পারলাম, কেন পড়তে পারলাম? বলে ঘুমের কারণে উঠতে পারে নাই। না ফরমান, 7:30 বাজে, তাহলে কেমনে উঠলা? তখন কি তুমি ঘুমেছিলা না? 8টা বাজে বেঈমান উঠলা কেমনে? তখন কি তুমি ঘুমেছিলা না? তো তুমি যদি 2 ঘন্টা পরে উঠতে পারো, তো 2 ঘন্টা আগে উঠতে পারবে না কেন? কথা বলেন না কেন? এটা জরুরি বিষয়। ফজরের নামাজের গুরুত্ব সাংঘাতিক। ফজরের নামাজ, কোরআন শরীফে আল্লাহ তাআলা ফজরের নামাজের কথা বলতে গিয়ে 3টা কথা বলছে নবীকে। হে আল্লাহর নবী, সূরা বনী ইসরাইলের মধ্যে আছে, আল্লাহ তাআলা 3টা আমল বলছে নবীজিকে। বন্ধু, 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজরের নামাজ যথাযথভাবে আদায় করেন আপনার অনুসারীদেরকে নিয়ে। 1, 2, তাহাজ্জুদের নামাজ আদায় করেন রাত গভীরে। 3, বেশি বেশি আমি আল্লাহর কাছে দোয়া করেন। খোদার কসম, আল্লাহ তাআলা বলছে বন্ধু, এই 3টি আমল যদি পূর্ণ বুঝাই দিতে পারেন, আমিও আপনারে বললাম ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, এরপরেই হকের বিজয় হবে, বাতিলের পরাজয় হবে। এজন্য হকের বিজয় যদি কেউ চায়, ইসলামের বিজয় যদি কেউ চায়, কালেমার বিজয় যদি কেউ চায়, বিশ্বাস করেন ভাই আমার, ফজরের নামাজে অভ্যস্ত হইতে হবে, তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত হইতে হবে, বেশি বেশি মালিকের কাছে দোয়া করার অভ্যাস করতে হবে। 2টা স্লোগান দেওয়া আর কলিজার খুন দেওয়া এক কথা না। এমনি 2টা স্লোগান দেওয়া আর ওই গাজার মুসলমান আর ফিলিস্তিনের মুজাহিদ তাজা খুন দেওয়া, রক্ত দেওয়া এক কথা না বন্ধু, এক কথা না। কলিজার খুন দিতে গিয়ে শাহাদাতের নজরানা পেশ করতে হইলে আরো মজবুত ঈমান দরকার, আরো মজবুত ঈমান দরকার, আরো হিম্মত দরকার, আরো হিম্মত, মালিকের সাথে আরো সম্পর্ক দরকার। যাই হোক, এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলবেন বান্দা আমি কি সময় দেই নাই? বলে আল্লাহ তাআলা 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, আল্লাহ তাআলা বলেন আমি যতদিন সময় দিছি এতদিনের তো হিসাব নিচ্ছি। কথা বলেন না? আমি হায়াত দিছি 30 বছর, ফিরে দিতে আসি 60 বছরের, এমন? তাইলে হায়াত দিছি যেদুর, হিসাবও তো নিছি এদুর। 100টা তো আমি জুলুম করি নাই। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবেন লা যুলমাল ইয়াউম, বান্দা আজ 1 বিন্দু জুলুম হবে না। ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমিই পড়ো, তোমারটা তুমিই পড়ো, তুমি দেখো মিলছে কিনা, তুমি মিলাও, যোগ বিয়োগ তুমি মিলাও।
তুমি দরকার হলে বিএস, সিএস, আরএস তিনোটা মিলাও, কতিয়ান চাও, দেখো কি আছে, সব মিলছিনি দেখো। কোরআন শরীফ আছে ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে, বান্দা তোমাদের পুরা জিন্দেগীর যাবতীয় কর্মকাণ্ডের ব্যাপারে তোমাদের কান, তোমাদের চোখ, তোমাদের সারা দেহের চামড়া আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব। ক্বালু লিমা শাহিদতুম আলাইনা, এক নাফরমান বান্দা অবাক হয়ে বলবে, হায় আমার শরীর, তোমরা কেমনে আমার বিরুদ্ধে সাক্ষী দিলে? তোমরা কথা বলো কেমনে? হাত ফাও কথা বলে, এটা তো জানতাম না। ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, তখন সারা দেহের অঙ্গ বলবে, হে আল্লাহর বান্দা, ওই আল্লাহই আমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছেন, ইতিপূর্বে যিনি সমস্ত সৃষ্টিকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। আল্লাহ চাইলে জিহ্বা যদি কথা বলতে পারে, আল্লাহ চাইলে হাত পাও কথা বলতে পারে। কথা বলেন না? নাহলে এমনিতে তো জিহ্বা এটা গোশতের টুকরাই, এটার মধ্যে কথা বলার কোনো যোগ্যতা নাই, মালিকের হুকুমের মধ্যে কথা বলার যোগ্য। নাইলে বুবা মানুষে, যারা বুবা তাদের জিহ্বা আছে, কথা বলে না, না সে কথা বলে না কেন? বুঝা গেল শুধু জিহ্বাই কথা বলে না, আল্লাহর হুকুম কথা বলে। যে কানে শুনে না, বধির, তার কি এরকম কান নাই? না না, এটা এমনি সমান, হে কথা শোনে না কেন? কেন শুনে না? আল্লাহ তাআলার হুকুম না হলে শোনে না। যে অন্ধ, তার কি এখানে এরকম চোখ বলতে কিছু নাই? আছে তো, সে দেখে না কেন? মালিকের হুকুম না হলে চোখ দেখে না, চোখ দেখে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি হায়াত দিয়েছি, আমি সময় দিয়েছিলাম, তুমি কদর করো নাই। 2 নাম্বার, এই যে উদ্দেশ্যে আমি কথাটা লম্বা করে ফেলছি, আল্লাহ তাআলা বলবেন দ্বিতীয় কথা জাহান্নামীকে, ওয়াজাআকুমুন নাযীর, আমার বান্দা তোমারে পুরা দ্বীন বুঝাইয়া দেওয়ার জন্য, পুরা ইসলাম বুঝাইয়া দেওয়ার জন্য, আলো কোনটা, অন্ধকার কোনটা, জায়েজ কোনটা, নাজায়েজ কোনটা, হক কোনটা, বাতিল কোনটা, উচিত কোনটা, অনুচিত কোনটা, করণীয় কোনটা, বর্জনীয় কোনটা, তোমার কোনটা জান্নাত, কোনটা জাহান্নাম, কোনটা সফলতা, কোনটা ব্যর্থতা, আমি আল্লাহ তোমার কাছে পাই একেবারে পূর্ণাঙ্গ বুঝাইয়া বলার জন্য নাদির, আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা, এক জামানা নবী রসুল, আর এরপরে নবী রসুলদের পরবর্তী ওলামায়ে কেরাম, যুগে যুগে আমি তোমার কাছে পাঠিয়েছিলাম, তুমি কদর করো নাই। ওয়াজাআকুমুন নাযীর, তোমার কাছে আমার পক্ষ থেকে পথ প্রদর্শক, ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। বলে হালাল হারাম, জায়েজ না জায়েজ ওলামায়ে কেরাম আপনাদের কাছে পেশ করে নাই? আপনারা শুনেন নাই যে সুদ খাওয়া হারাম? কথা বলেন না কেন? আপনারা শুনেন নাই 5 ওয়াক্ত নামাজ ফরজ? তো কেন পড়েন নাই? কি কারণ? একে তো সময়ও ছিল, দ্বিতীয়ত বুঝাইও বলছিল, আপনি পাত্তা দিলেন না কেন? কেন পাত্তা দিলেন না? কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে আমি জান্নাতের জন্য 3টা যোগ্যতা দিছি, 3টা জিনিস তোমারে দিছি আমি দুনিয়া। 1 নাম্বার, ফাজআলনাহু সামিআন বাসীরা, আমাকে মানবার মতো পুরা যোগ্যতা সম্পন্ন একটা শরীর আমি আল্লাহ তোমাকে দিয়েছি। যতগুলো হুকুম আমি করেছি, আল্লাহর কসম আল্লাহ তাআলা প্রত্যেকটা হুকুম পালন করার যোগ্যতাও আমাদের শরীরের মধ্যে আল্লাহ দিয়েছে। শরীয়তের এমন একটা হুকুম নাই যেই হুকুম আমার দেহের মধ্যে পালন করার যোগ্যতা নাই। তাইলে এটা জুলুম হইতো, আর আল্লাহ জুলুম করে না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আল্লাহ এক বিন্দু জুলুম করে না ভাই। এজন্য এটা মনে রাখতে হবে। আমারে রুকু করতে বলছে, অথচ আমার কোমরটাই বাঁকা হয় না। যদি এমন হতো তাহলে জুলুম হইতো। কথা বুঝেন নাই? আমারে সেজদা দিতে বলছে, অথচ আমি নিচের দিকে যাইতে পারি না, আমার কোমরও ভাঙে না, আমার কনুইও ভাঙে না, আমার হাঁটুও বাঁকা হয় না, তো আমি নিচের দিকে যাব কেমনে? আমারে বানাইলেন তাল গাছ, আমারে বলতে আসেন আমনের সেজদা দিতাম, তাইলে না জুলুম হইতো? কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে যেই হুকুম দিয়েছেন তা পালন করার যোগ্যতা পুরা দেহের মধ্যে 100 দিয়েছে, 100 দিয়েছে। হ্যাঁ, এখানে 2টা হাতের তালু দিছেন,
এখানে সমস্ত মুখমণ্ডল দৌত করা ফরজ করছেন অজুর মধ্যে। আমার খুলনার হজরত, বাংলাদেশের একজন বড় বুজুর্গ আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বলেন যে আল্লাহ তাআলা যোগ্যতা দিয়েই বানাইছেন এই দুই হাতের তালু, এটা যেদ্দুর এখান থেকে এখানে যেদ্দুর। আপনি মাইকটা দেখেন, অর্থাৎ হাতের তালু নিয়ে পানি নিলে পানি নাঠে যেদ্দুর, মুখমণ্ডল দৌত করতে পানি লাগে এদ্দুর। যোগ্যতা দিয়ে আল্লাহ বানাইছে, এভাবেই দেহ সাজাইছে, এভাবেই দেহ সাজাইছে। এখানে 4টা আঙ্গুল সোজা সোজা, এটাও সোজা, এটাও সোজা, এটাও সোজা, এটাও সোজা, এইটা এরকম বাঁকা কেন? তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত 5 ওয়াক্ত নামাজের পরে রাত্রিবেলা ঘুমের সময় সুবহানাল্লাহ পড়বা 33 বার, আলহামদুলিল্লাহ পড়বা 33 বার, আল্লাহু আকবার পড়বা 34 বার। এখন আমি সিদ্ধান্ত নিলাম পড়মু, কিন্তু আমার আঙ্গুল হইল এই 4টা, এই 4টা সমান সমান, এটা দিয়ে এটা আমি কেমনে গুনমু 33টা? এটা দিয়ে আমি কেমনে গুনমু? সেই গণেন তো, এটা নাই, এটা নাই, মানে আমি এই 4টা। তো আল্লাহ তাআলা বলেন, এই যে দেখো একটা আঙ্গুল বাঁকা করে দিছি, এটা দিয়ে আরামসে গুনাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন, বান্দা আমি রব্বুল আলামিন আমাকে মানার পুরা যোগ্যতা তোমার দেহের মধ্যে দিয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। 2 নাম্বার, ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি আল্লাহ তাআলা 2 এবং 3 আরো 2টা ব্যবস্থা করেছি। 1, তোমারে বানাইয়া তোমার শরীরের মধ্যে আমাকে মানার যোগ্যতা দিয়ে তোমাকে আমি ছেড়ে দেই নাই তোমার স্বাধীনতায়, বরং আমি আল্লাহ আরো 2টা ব্যবস্থা করছি। 1, বুঝাইয়া বলার জন্য তোমার কাছে আমি এক সময়ে নবী রসুল পাঠিয়েছি, তার পরবর্তীদের জন্য ওলামায়ে কেরাম পাঠাচ্ছি বুঝাইয়া বলার জন্য, আর বুঝবার জন্য আসমানি কিতাব দিয়েছি। এই 1 নাম্বার, শরীরে তোমারে মানবার যোগ্যতা দিয়েছি, আমারে মানবার। 2 নাম্বার, বুঝাইয়া বলার জন্য নবী রসুল এবং তাদের পরবর্তী ওলামায়ে কেরাম দিয়েছি, আর বুঝবার জন্য কিতাব দিয়েছি। এরপরেও তুমি নষ্ট হইলে কেন? কথা বোঝেন নাই? কে যুক্তি দিবেন? এই ভাই, তোমরা যারা নামাজ পড়ো না, বন্ধু বলো, নওজোয়ান ছেলে তোমরা বলো, বাপ কি বলবে? এরপরে আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করবেন তখন কি বলবেন? ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। কোরআনুল কারীমের মধ্যে বলছে, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি কসম করে বলছি, বান্দা আমি কিন্তু তোমাদের সকলকে জিজ্ঞেস করব। লানাসআলান্নাহুম আজমাইন, একজনকেও ছাড়বো না বান্দা, একটা মিনিট আমি ছাড়বো না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, আমার প্রতিটি নিয়ামতের ব্যাপারে আমি জিজ্ঞেস করব। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, আমার বান্দাদেরকে একজন একজন করে থামাও, এখন তাদেরকে জিজ্ঞেস করা হবে, জিজ্ঞেস করা হবে। ভাই আমার, বন্ধু আমার, এই জন্য আমি অনুরোধ করলাম, মেহেরবানি করে আপনারা প্রত্যেকে, এই প্রথম কথা আমার এটাই, দোস্ত আমার, নিজের হায়াত কদর করেন, নিজের হায়াত কদর করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন আখিরাতের জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন আখিরাতের জন্য। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, তাম দুনিয়া আমি বানিয়েছি, এই আসমান জমিন, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এই ক্ষেত ফসল ফুল ফসল, নারী পুরুষ মানুষ মাটি, সব আমি বানিয়েছি। আমি নিজেই বলতেছি আমি আল্লাহই বানাইছি, আমি বলতেছি আমি এটা কি বানাইছি। আল্লাহ বলে, তাম দুনিয়াটা আমি আল্লাহই বানিয়েছি, আমি বলতেছি এটা তামাশা, এটা খেলাধুলা, এটা খেলনা, এটা খেলনা, এটা খেলনা, এটা খেলনা, এটা খেলনা, এটা আসল না। কোম্পানি বলতেছে এটা খেলনা, আমনের কোন এটাই আসল। বানানেওয়ালা বলতেছে এটা খেলনা, এটা ফালতু, এটা তামাশা, এটা খেলাধুলা। আপনি এটার মধ্যে এইভাবে আক্রায়া পড়লেন, আহা, ইনসাফ হলো ভাই আমার, ইনসাফ হলো না। দুনিয়া এভাবে কামড়াইয়া ধরতে নাই। দুনিয়া যত কামড়াইয়াই ধরেন না কেন, দুনিয়া আপনারে আমারে লাথি দিয়া কবরে ফেলাই দিবে, একদিন ঠিকই ফেলে দিবে, আর বলবে যা
তোর বাপ দাদা 14 গোষ্ঠীকেও আমি এভাবে কবরে পাঠাইছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন ও ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের ঘর, আখিরাতের ঠিকানা, আখিরাতের ঘর জান্নাত, সেটাই হলো জীবন, সেটাই হলো বেঁচে থাকা, সেটাই হলো সার্থকতা। লাউ কানু ইয়ালামুন, আমার বান্দা যদি এটা বুঝতাম। এই জন্য বাপ আমি ছোট্ট ছোট্ট 10টা আয়াত পড়ছি, আপনাদের কাছে এক্ষুনি শুনাইতেছি। এই আয়াতগুলোর তর্জমা বললেই আমার কথা শেষ। কোরআনুল কারীমের 29 নম্বর পারা, কোরআনুল কারীমের 77 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরায়ে মুরসালাত। এই সূরার 10টি আয়াত, ছোট ছোট আয়াত আপনাদের সামনে আমি শুরুতে তেলাওয়াত করেছি। এই তর্জমা বলবো। এই সূরাটা 77 নম্বর সূরা, 29 নম্বর পারা। এই সূরার মধ্যে মোট 50টা আয়াত, ছোট সূরা। এই 50 আয়াতের মধ্যে শেষের 10 আয়াত আমি পড়ছি, 41 থেকে 50, এই 10টি আয়াত পড়ছি। খুব বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ, একটু সবর করে শুনুন। এই 10টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা কথা, দুইটা জিনিস আমাদেরকে বুঝাইছেন। একটা বুঝাইছেন আমার অনুগত মুত্তাকি বান্দা যারা, তাদের পরিণতি আখিরাতে কেমন হবে। আর দ্বিতীয় অংশে বুঝাইছেন আমার অবাধ্য নাফরমান পাপী বান্দা, তাদের পরিণতি কি হবে। এই কথাটাই বলছে। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন বাপ, আপনারা একটু ইনসাফের সাথে মনোযোগ দিয়ে বুঝেন যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়ে সাথে সাথে মুসলমান বানিয়েছেন। আল্লাহর কসম বাপ, 7 আসমান ও জমিনের মধ্যে এর চাইতে বড় নিয়ামত নাই যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন। আমরা কালেমা উচ্চারণ করি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা এটা বলতে পারি। আমাদের কলিজার মধ্যে এই কালেমা আছে, আমাদের জবানে এই কালেমা আছে, আমাদের জিন্দেগির মধ্যে এই কালেমা আছে। আমরা নিজেকে মুসলমান পরিচয় দেই, এর চাইতে বড় সৌভাগ্য আল্লাহর কসম আর কিছু নেই, আর কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 7 আসমান ও জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তো নিঃসন্দেহে কালেমার পাল্লাটাই ভারী হবে। ঈমান সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে দামি জিনিস। আপনি আমি জানেন না যে আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় দৌলত দান করছে, কত বড় দৌলত দান করছে, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দৌলত। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহর দয়ায় আমাদের কোনো যোগ্যতা ছিল না, আল্লাহ দয়া করেই আমাদেরকে জন্মসূত্রে মায়ের পেট থেকে যে সময় আমরা বের হলাম, যেন আল্লাহ তাআলা বললেন বান্দা যাও, ঈমান ইসলাম তোমার সাথে এমনিতেই দিয়ে দিলাম, এমনিতেই দিয়ে দিলাম। জন্মের পরেই আমার আপনার ডান কানে বাম কানে আজান শুনাইয়া আমারে যেন বুঝাই দিছে তুমি বড় সৌভাগ্যবান, তুমি ঈমানদারের সন্তান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঈমান হারা তো সর্বহারা। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন ইসলাম ব্যতীত পৃথিবীর সমস্ত মতবাদ যে যাই গ্রহণ করে কোনোটাই আল্লাহ তাআলা গ্রহণ করবে না, আখিরাতে নিশ্চিত ক্ষতিগ্রস্ত। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন ইসলাম ব্যতীত অন্য কিছুকে যে গ্রহণ করবে আমি আল্লাহ কখনোই তা নেব না, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত। এজন্য পৃথিবীর সমস্ত কাফের, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি করে, একেবারে গোটা পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, ঈমান না থাকার কারণে আখিরাতে 1 পয়সার কোনো বিনিময় পাবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সমস্ত কাফের বেঈমানের পুরা জিন্দেগীর কর্মকাণ্ড হাসরের ময়দানে যখন মিজানের পাল্লার মধ্যে তুলবে, আল্লাহ বলেন 1 সুতা, 1 বিন্দু, 100 গ্রামও ওজনে আসবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ওজন আসবে না, কোনো নেকি আসবে না। এই জন্য আখিরাতে ব্যর্থতা ছাড়া, আপনি এটাকে বলেন এটা বাড়াবাড়ি, এটা সাম্প্রদায়িকতা, এটাকে আপনি বলেন যে এটা কেমন হলে, এত কথার আমাদের দরকার নেই। আপনার
রাজনৈতিক চিন্তা, আপনার সামাজিক চিন্তা, ওগুলো আপনি করেন, কিন্তু আমার মালিকের কথা যেটা আমি বলবো শুধুই তা। সাফ হিসাব, সাফ হিসাব। আল্লাহ পাক এটা স্পষ্ট বলেছেন কোরআনুল কারীমের মধ্যে। এই জন্য ঈমান সবচেয়ে বড় সম্পদ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ঈমান দান করেছেন। এখন আল্লাহ তাআলা আমাদের কাছে শুধু একটা জিনিস চান, যে বান্দা আমার হয়ে থাকো, আমার হয়ে থাকো, মানে সমস্ত গুনাহ ছেড়ে দাও, সমস্ত বন্দিগিতে লেগে থাকো, আমার হুকুমগুলো পালন করো, আমার নিষেধগুলো বর্জন করো। তাহলে কি হবে? আল্লাহ বলেন আমি তোমাকে মুত্তাকি হিসাবে তখন গ্রহণ করে নেব। তোমার পরিচয় হবে তুমি মুত্তাকি। মুত্তাকি মানে কি? গুনাহ থেকে যে নিজেকে বাঁচিয়ে রাখে, আল্লাহ তাআলার হুকুমে যে লিপ্ত থাকে, আল্লাহর হুকুমে যে ব্যস্ত থাকে, আল্লাহর নাফরমানি থেকে যে নিজেকে বাঁচিয়ে রাখে। আল্লাহ তাআলা বলেন এমন অনুগত মুত্তাকি বান্দাকে আমি হাসরের ময়দানে জান্নাতের পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। এই দেখেন কি বলে আল্লাহ, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন। আল্লাহ তাআলা বলেন আমার সমস্ত মুত্তাকি বান্দা যারা হবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ছায়াতেই রাখবো এবং জান্নাতের ঝর্ণা ধারা নহরের মধ্যেই বেষ্টন করে আমি তাদেরকে থাকতে দেব। সুবহানাল্লাহ। এখানে একটা জরুরি বিষয়, জান্নাতের মধ্যে প্রত্যেক জান্নাতি বান্দার জন্য 4টা নহর সারাক্ষণ তার পাশে প্রবাহিত হবে। দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর। এই 4টি নহর আল্লাহ তাআলা জান্নাতি বান্দার জন্য 24 ঘন্টা সে দাঁড়িয়ে বসে শুয়ে যেখানেই থাকুক, যে অবস্থায় জান্নাতে থাকুক, তার পাশে এই 4টি নদী, দুধের নদী, মধুর নদী, মদের নদী, পানির নদী তার পাশে বইতে থাকে। সুবহানাল্লাহ। এবং জান্নাতে সামান্যতম তাপ, গরম, রোদ তা অনুভব হবে না, বরং জিলাল 24 ঘন্টা ছায়ার মধ্যেই বান্দা থাকবে। ও ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ তাআলা বলেন আমার মুত্তাকি বান্দা, তোমারে আমি আল্লাহ জান্নাতে তোমার চাহিদা মতো যাবতীয় ফল ফলাদি বক্ষণ করাবো। কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। সারা জিন্দেগি যত নেক আমল করেছ, সমস্ত নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা বলবেন আজকে আমার জান্নাত, তুমি খাও, পান করো নিশ্চিন্তে, আরামসে। সুবহানাল্লাহ। এখানে একটা সুন্দর কথা হইল, এই পৃথিবীতে আমরা যে যখন যেই নেক আমলটা করি, এই নেক আমল আল্লাহ তাআলার হিসাবে, ফেরেশতারা হিসাবে হাসরের ময়দানে জান্নাতের মধ্যে প্রত্যেক নেক আমলের বিনিময় আলাদা আলাদা আল্লাহর ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে বান্দাকে বুঝাই দিবে। অর্থ হলো, মনে করেন আপনি বলেন একবার সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। এবার বলেন কয়বার হয়েছে? এই হাসরের ময়দানে জান্নাতি বান্দাকে আল্লাহর ফেরেশতারা বলবে, পুরস্কার হাতে দিয়া, বিনিময় দিয়ে বলবে, এই 13ই নভেম্বর 2024 রাত 11টা 36 মিনিটে আপনি যে প্রথম সুবহানাল্লাহ বলছিলেন, এটা তার পুরস্কার। আপনি দেখেন আপনার পুরস্কারের গায়ে সন তারিখ লেখা আছে। দ্বিতীয়বারের সুবহানাল্লাহর পুরস্কার এটা, তৃতীয়বারের সুবহানাল্লাহর পুরস্কার এটা। এইভাবে আররাফাহা লাহুম ইয়ারিফুনাহা। বান্দা তার দুনিয়ার সমস্ত নেকির বিনিময় সচক্ষে আলাদা আলাদা ফেরেশতার কাছ থেকে দেখতে পাবে, বুঝে নিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে বুঝাই দিবে, এইভাবে বুঝাই দিবে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন এভাবেই আমি আমার নেক বান্দাদেরকে বিনিময় দিয়ে থাকি, আমার নেককার বান্দাদেরকে বিনিময় দিয়ে থাকি। আমার ভাই, আমি দ্রুততার জন্য শুধু এই কথাটা বলতে চাচ্ছি। এই প্রথম এই অংশ শেষ। অর্থ আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি যদি গুনাহ থেকে মুক্ত থাকো, নেক আমলে অভ্যস্ত থাকো, তো আমি আল্লাহ ওয়াদা দিলাম অফুরন্ত নিয়ামতে ভরা জান্নাতের সমস্ত নাজ ও নিয়ামত আমি আল্লাহ তোমাকে ভোগ করতে দেব। এখন আবারও বলছি আমার ভাই, আবারও বলছি, আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন, কালেমাওয়ালা বানিয়েছেন। আমরা যদি আল্লাহর নাফরমানি না ছাড়ি, আমরা যদি গুনাহ বর্জন না করি, তো আল্লাহর হুকুম মানবে কে? নামাজ তাইলে পড়বে কে? রোজা রাখবে কে?
হালাল কার জন্য, সুদ নিষেধ করেছেন কার জন্য। আমরাই যদি পালন না করি, আমরাই যদি অশ্লীলতা বেহায়াপনা না ছাড়ি, আমাদের যুবকরাই যদি অসভ্যতা নোংরামি না ছাড়ে, তো আল্লাহর বিধানগুলো কার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনত তাইলে বাপ কার জন্য বলেন? আজকে বহুত বড় আফসোসের বিষয় হলো মুসলমানের মা বাপ অধিকাংশই নিজের সন্তানের, ছেলে মেয়ে, স্ত্রীর যাবতীয় নাফরমানি দেখার পরেও এটাকে শান্তভাবে মেনে নিচ্ছে, শুধু কেবল ছেলে মেয়ে বউ বাচ্চার জন্য ঘর বাড়ি দালান বিল্ডিং খাট পালং ফার্নিচার এগুলো ব্যবস্থা করে দেওয়াটাকেই নিজের জীবনের সফলতা মনে করছে। এটাকেই সফলতা। এটা আফসোস ছাড়া আর কিছু না। আপনি তো ঘর করলেন, আপনি তো বিল্ডিং করলেন, আপনি তো খাট বানাইলেন, সোফা বানাইলেন, ফার্নিচার বানাইলেন, কিন্তু ছেলেটা যে নামাজ পড়ে না, মেয়েটা যে পর্দা করে না, স্ত্রী যে পর্দা করে না, আপনার ঘরে যে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান চলে, বলেন এর বিনিময় কি? এর হিসাব কি? একজন মুসলমানের কাছে আখিরাতে আল্লাহ তাআলা ইবাদত বন্দিগির হিসাব চাইবে, নাকি এই আসবাবপত্র ফার্নিচারের হিসাব চাইবে? বলে এর জন্য আমরা প্রত্যেকেই ফিকির করবেন। এবার আসেন দ্বিতীয় অংশটুকু, এটা বললেই আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেন সমস্ত মিথ্যাবাদী, পাপী, নাফরমান বান্দা সেদিন আখিরাতে তোমাদের জন্য জাহান্নাম, তোমাদের জন্য দুর্ভোগ, তোমাদের জন্য আযাব, লাঞ্ছনা। এই কথাইটা ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, এই সূরাটার মধ্যে মোট 50টা আয়াত। আমি একটু আগে বলছি এই 50 আয়াতের মধ্যে 10টা আয়াত, মানে এই কথাইটা আল্লাহ 10 বার বলছে এই সূরাটা, যে বান্দা তোমরা যারা নাফরমানি করছো তোমাদের জন্য জাহান্নাম, 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 এভাবে 10 বার এই এক কথা বারবার বলছে, 10 বার বলছে। এর 40টা আয়াতে অন্য কথা, আর 10টা আয়াতে ঘুরে ঘুরে একই কথা। তো আল্লাহ তাআলা বলেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। এই সাংঘাতিক কথা একটা, এই এক কথা যদি কেউ বুঝেন আজকের জন্য সার্থক। সেটা হলো আল্লাহ তাআলা বলেন নাফরমান বান্দা সেদিন তোমার জন্য আখিরাতে জাহান্নাম, তবে দুনিয়ায় অসুবিধা নাই, তুমি খাও, ভোগ করো, কালিলান, কিছু সময়ের জন্য। আমি তোমারে দুনিয়া বাধা দেব না, খাইতে বাধা দেব না, শুইতে বাধা দিব না, পেশাব পায়খানা বাধা দিব না, তোমার যৌন চাহিদা পূরণ বাধা দিব না। দুনিয়া তুমি ভোগ করো, দুনিয়া তুমি খাও কিছু সময়ের জন্য, শুধু এতটুকু মনে রেখো ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী। সকাল 8টা বাজে নাস্তা খাইতে বসছো নাফরমান, আল্লাহ ডেকে বলে হ্যাঁ বান্দা খাও, কোনো অসুবিধা নাই, বাধা দেব না, শুধু মনে রেখো তুমি ফজরের নামাজ পড়ো নাই। রাত 10টা বাজে খাইতে বসছো, আমার বান্দা খাও, কোনো অসুবিধা নাই, আমি বাধা দেব না দুনিয়ার খানা, কিন্তু শুধু মনে রেখো এশার নামাজ পড়ো নাই। কামাই রোজগারি কইরা ঘর বাজার সদাই কইরা গোশত মাছ খাইতেছ, খাও, কোনো অসুবিধা নাই, বাধা দেব না বান্দা, শুধু মনে রেখো সুদের টাকা, কিস্তির টাকা, ওজনে কম দেওয়া টাকা, বাটপারি সিটারি করে কামাই করা টাকা, এটা শুধু মনে রেখো, এখন খাও, দুনিয়া আটকাবো না। দুনিয়া আমি আল্লাহ তাআলা কুত্তারেও খাইতে দেই, দুনিয়া কুত্তারেও খাইতে দেয় বেটা। কুত্তাও ঘুমায়, কুত্তারও যৌন চাহিদা পূরণ হয়, এজন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয়। এজন্য দুনিয়া খুব আহামরি কিচ্ছু না, খুব কিচ্ছু না। দুনিয়া আমাদের চাইতে জন্তু জানোয়ার আরো বেশি ভোগ করে। একটি হাতি, গবেষকদের কথা হলো একদিনে 250 কেজি খাবার খায়, 250 কেজি, 90 লিটার পানি পান করে। আমাদের কারো সক্ষমতা আছে? একটি চিড়িয়াখানার বাঘ আমি নিজ চোখে দেখছি, তাকে এক বেলা 20 থেকে 22 কেজি গরুর গোশত খাইতে দেওয়া হবে। আপনারা কেউ পারবেন? তাইলে দুনিয়া কি ভোগ করলাম, কি দুনিয়া ভোগ করলাম বাপ? একজনে বোঝেন কি দুনিয়া ভোগ করলেন? আহামরি দুনিয়া কি ভোগ করলাম? এই সামান্য মাছ তরকারি, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, ফার্মের মুরগা, কক মুরগা, দুন্দুল করলা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, খিরা, টমাটো, আর কি তা? আর কি?
এই সামান্য একটু দুনিয়া, এক সেট সোফা, 6টা চেয়ার, কয়টা কাচের প্লেট, লবণের বাটি, একটা ফ্রিজ, কয়টা ফ্যান, হ্যাঁ আর কি, এই ফার্নিচার বলতে এই তো, আর কি, এই সামান্যটুকু দুনিয়ার জন্য আখিরাত ছেড়ে দিলে। ছেলেরা বাপ, তোমরা দিন নাই রাত নাই, নারী, ছবি, নর্তকী, জেনা ব্যভিচারের দৃশ্য, সারাটা দিন সারাটা রাত এই মোবাইলের মধ্যে যে আসক্ত হইলা বন্ধু আমার, তুমি আখিরাত একদম ভুলে গেলা। তুমি কি এক মুসলমান মায়ের দুধ পান করো নাই? তুমি কি এক ইমানদারের ঘরে জন্ম নেও নাই? এক মুসলমান কিভাবে সম্ভব 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ পড়ে না? মুসলমান এত বড় নিকৃষ্ট হয় কেন? মুসলমান এত বড় জানোয়ার হয় কেন? মুসলমান এত বড় হাইওয়ান কেমনে হয় বাপ? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা ইবলিসকে বলছে, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আমার একটা সেজদা না দিলি না, একটি সেজদা না দেওয়ার কারণে কতগুলো বিষয় আল্লাহ ইবলিসকে বলছে। 1 নম্বরে আল্লাহ ইবলিসকে বলছে, আজকের থেকে তুই শয়তান, সেজদা দিলি না তুই শয়তান। মনে রেখো, বেনামাজি সেজদা না দিলে সে মানুষ থাকে না, সে শয়তান হয়। আল্লাহ বলছে সেজদা দিলি না তো ফখরুজ ফা ইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত রাজিম, আজকের থেকে তুই বের হ, তুই রাজিম। কেন সেজদা দিলি না? আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আপনি ওলামাদেরকে জিজ্ঞেস করেন বাপ, আল্লাহ তাআলা বললেন ইবলিস সেজদা দিলি না তো আজকের থেকে নিয়ে কিয়ামত দিন পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত, আমার লানত পড়ুক তোর উপরে। এই জন্য বেনামাজি তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব তোর উপরে। আল্লাহর লানত নিয়ে সুখে থাকা যায় না, আল্লাহর লানত নিয়ে সুখে থাকা যায়, এটা মনে রাখার বিষয়। শুধু নারী আর ছবি, শুধু নাচ আর গান, শুধু মোবাইল আর মোটর সাইকেল, এটা জিন্দেগি তেমন কিছুই না বাপ। ছেলেদেরকে বললাম, একজন নারীর প্রতি আগ্রহ, নারীর প্রতি আকর্ষণ, এটা সৃষ্টিগত, আল্লাহ তাআলাই দান করছেন। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত মিনান নিসা। আল্লাহ তাআলা বলেন আমি মানুষের জন্য, পুরুষের জন্য নারীর প্রতি আকর্ষণ করে দিয়েছি, এটা আমি করেছি। তো যেটা আল্লাহ তাআলা চাহিদা দিয়েছেন সেটা পূরণের ব্যবস্থাও আল্লাহ তাআলাই রেখেছেন। যে মালিক তৃষ্ণার চাহিদা দিয়েছেন সে মালিক তৃষ্ণা নিবারণের পানিও দিয়েছেন। যে মালিক ক্ষুধার চাহিদা দিয়েছেন সেই মালিক খাবারের ইন্তজামও করেছেন। তো যে মালিক যৌন চাহিদা দিয়েছেন, লজ্জাস্থানের চাহিদা দিয়েছেন, আমার ছেলেরা তোমাদেরকে বলি ভাই, সেই মালিক একটি নির্দিষ্ট সময়ে তোমার জন্য হালাল স্ত্রীর ব্যবস্থাও আল্লাহ তাআলাই করে রেখেছেন। তুমি কা কুত্তার মতো হয়ে গেলা? তুমি কেন কুত্তার মতো হয়ে গেলা? এই পৃথিবীতে স্বামী স্ত্রীর বন্ধন না হলে মানব প্রজন্ম এই পর্যন্ত আসতো? তো এটা স্বাভাবিক বিষয়, এটা একদম জেনারেল বিষয়, এত কমন বিষয়। আল্লাহ তাআলা বলেন আমি যাকে পুরুষ বানালাম তার জন্য তার স্ত্রীকে তার দেহের অংশ থেকে আমি আল্লাহ সৃষ্টি করে রেখেছি। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। তো এত সহজ বিষয় ভাই, একটা ছেলেই মনে রেখো বাপ। কেন নষ্ট হইলা? কেন আল্লাহকে ভুলে গেলা বাপ? আমার আল্লাহকে কেন ভুলে গেলা? একটা নামাজের সেজদা দিতে মন চায় না। তুমি মানুষের বাচ্চা, তুমি মুসলমানের বাচ্চা বেটা, কেমন জিন্দেগি? সময় নাই। আহা, একটা অটো চালায়, ওই নাফরমানের 1 ওয়াক্ত নামাজের সময় নেই। একটা সিএনজি চালায় সামান্য, চা দোকানে কয়টা বন বেচে আর বিড়ি বেচে আর চা বেচে, অপদার্থ 1 ওয়াক্ত নামাজের সেজদা দেয় না। হায় রে নাফরমান, কি জন্য আল্লাহরে ছেড়ে দিলি? এই 1 কাপ চার জন্য, একটা বন বিড়ির জন্য আল্লাহকে ছেড়ে দিলি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আহা, আফসোসের বিষয় বাপ। যার ছেলে নামাজ পড়ে না, আপনার জীবনের অর্থ কি? যার মেয়ে নামাজ পড়ে না, যার স্ত্রী পর্দা করে না, যার ঘরে আল্লাহর বন্দিগি নাই, আপনার ঘর কাল বাইতিল খারিব, বিরান ঘর, সারা বাড়ি, যে বাড়িতে মানুষ থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। এটার এখানে কি কোন আপনারা মানে
কারো ধরেন একটা ঘর ছিল আগে, এখন এটারে হে থাকে না, পুরান দুরান হয়ে গেছে, এটার মধ্যে ভাঙ্গা সুঙ্গা রয়েছে, এটা কি ঘর? সারা বাড়ি। এই সারা বাড়ি আল্লাহ রসুল বলছে যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই, ওইটা সারা বাড়ি। সারা বাড়িতে মানুষ থাকে না, কুত্তা থাকে। সারা বাড়িতে সাপ থাকে, সারা বাড়িতে বিচ্ছু থাকে, সারা বাড়িতে কেচ্ছা থাকে, কেঁচো, সারা বাড়িতে পিঁপড়া থাকে, সারা বাড়িতে সাপ বিচ্ছু থাকে, মানুষ থাকে না। এই জন্য যে কলিজায় সেজদা নাই, যে দিলে আল্লাহর কোরআন নাই, তোর কলিজাটা হইল সারা বাড়ি, যেখানে সাপ বিচ্ছু আর কুকুর বিড়াল থাকে, মানুষ থাকে না, মানুষ থাকে না। এই জন্য বন্ধু আমার, দুনিয়া ভোগ করা কোনো আশ্চর্যের কিছু না। আল্লাহ বলছে কুলু ওয়া তামাত্তাউ কালিলান, অল্প সময়ের জন্য খাও বেটা, আরে না ফরমান খা বেটা, তুই আর কি খাবি? আমার দুনিয়া তো আমার জানোয়ারের চাইতে বেশি খায়, আমার জানোয়ার গুলোদের চাইতে বেশি খায় বেটা, খা দুনিয়া। শুধু মনে রাখবি ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী। আমি হিসাব রাখছিলাম। আল্লাহ আবার বলেন, বান্দা তোমরা যারা মিথ্যাবাদী না ফরমান পাপী, মনে রেখো সেদিন কিন্তু তোমাদের জন্য জাহান্নাম। আল্লাহ বলেন আবার, ওয়াইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, কেন জাহান্নাম দিলাম? এই নাফরমান কেন নাফরমান, কেন সেদিন তাকে আযাব দেয়া হবে? আল্লাহ বলেন কারণ হলো, এটাও একটা বড় কারণ, দুনিয়ার মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে বারবার বারবার তাকে বলা হয়েছিল ইরকাউ, রুকু করো, সেজদা করো, নামাজ পড়ো, লা ইয়ারকাউন, রুকুও করে নাই, সেজদাও করে নাই, নামাজও পড়ে নাই। আল্লাহ বলেন ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, অতএব মিথ্যাবাদী নাফরমান মনে রেখো সেদিন কিন্তু জাহান্নাম। এই 10টা আয়াতে 3 বার এই কথাই, মোট হলো কয়বার? 10 বার। কোন কথাটা বুঝছেননি? ওয়াইলুন ইয়াউমা, ওই যে সূরা আর রহমানের মধ্যে যেরকম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান বারবার আছে না, এরকম এখানে 10 বার আছে এই কথাই। তোমাদের জন্য জাহান্নাম, মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য আযাব, আযাব, আযাব। আল্লাহ বলেন বারবার বলছি, একটি মহল্লার মধ্যে এক এক ওয়াক্তে নামাজের যখন আজান হয় বন্ধু, তো কমপক্ষে আশেপাশের 10টা মসজিদের আজান কানে পড়ে। প্রতিটা মসজিদের মধ্যে যদি 4টা করে মাইকের হরন থাকে, তো 10টা মসজিদ থেকে 40টা হরন একসাথে তোমারে আল্লাহর দিকে ডাকছিল, নামাজের দিকে ডাকছিল। তুমি কত বড় গাদ্দার, তুমি ওই মালিকের ডাকে একবার সাড়া দিলা না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এজন্য বেনামাজির চাইতে বড় গাদ্দার এটা খুব জরুরি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই, আমার বন্ধু, কদর করা চাই, কদর করা চাই। দুশ্মনের নিয়তে বলা না, মাকসাদ তো কি? ঝগড়া করা, মনে করায় দাও, মনে করায় দাও। এবারে শেষ কথা শুনে, ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, এই শেষ একটা সাংঘাতিক কথা আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমরা এই শেষ কথাটা খেয়াল করেন, ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন 23 বছরে আমি আমার বন্ধুর মাধ্যমে এই 30 পারা কোরআন নাজিল করেছি। আমার সর্বশ্রেষ্ঠ কথা এগুলো, আমার কালাম, আমার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, আমার সর্বশ্রেষ্ঠ কথা বান্দা। তাইলে আমি আল্লাহ 23 বছরে আমি আল্লাহ এই 30 পারা সর্বশ্রেষ্ঠ কথাগুলো জানিয়ে তোমার কাছে পেশ করলাম। আর কতবার বললে, আর কোন কিতাব নাজিল করিলে, আর কেমনে বললে বান্দা তুমি আমি আল্লাহর কথায় বিশ্বাস করতে? এই অর্থ আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ। কতবার বলছি, কতবার বলছি, কতবার বলছি কোরআনে, আর কতবার বললে বান্দা আমার কথা মানতা? ইত্তাকুল্লাহ, 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 বারবার বলছি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার বান্দা আমি আর কতবার বললে তুমি আমার কথাটা বুঝতা? আচ্ছা বলেন, এটা যদি হাসরের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করে কি বল,
ফাবিআইয়ি হাদিস, আর কোন কথা বললে এরপরে ইউমিনুন তুমি ঈমান মানতা। আমার ভাই, আমার কথা শেষ। হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলবে, এই দুইটা কথা আল্লাহ বলবে, বান্দা আমি আমার কোরআনের চাইতে দামি, আর কোন কথা বললে তুমি আমার কথা মানতা। আর নবীজি বলবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উম্মত 23 বছর আমি একটানা কাঁদছি উম্মত, রাতের পর রাত আমি সারা রাত দাঁড়িয়েও তোদের জন্য, উম্মতের জন্য আমি চোখের পানি ফেলে কাঁদছিলাম। তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র বানায় ফেলছি রক্তে, আমি পেটে ক্ষুধার কষ্টে পাথর বাঁধছিলাম, আমি উম্মত কান্দাম শহীদ করে রক্ত মাখা শরীর দিয়ে বেহুশ হয়ে পড়েছিলাম যুদ্ধের ময়দানে। আমি আর কত কাঁদলে, আমি আর কত রক্ত ঝরাইলে উম্মত তুমি আমার কথা মনে করতা। এই কথা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আমরা কি জবাব দেব বলেন? থাকবে কোনো জবাব? আসলে হযরত মাওলানা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া তিনি বলছেন একদিন বয়ানের মধ্যে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু উম্মতের, কোরআনে আছে বাবা, আল্লাহর নবী কে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনার উম্মতের আমলনামা আপনার সামনে রাইখা আমি খুলমু, আপনার সামনে রাইখা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবেন উম্মতের আমলনামা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখবেন পৃষ্ঠার পর পৃষ্ঠা কোনো নেকি নাই, ফজরের নামাজ নাই, সেজদা নাই, 50 বছর সুদের লেনদেন, 50 বছর মিথ্যা, 60 বছর বয়স এখনো বিড়ি খায়, এখনো সিগারেট খায়, 60 বছর বয়স পর্যন্ত এখনো চা দোকানে আড্ডা দেয়, নাচ গান নাটক সিনেমা দেখে। আহা মুসলমান, সে 30 বছর ধরে লোকটার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান চলছে, তার স্ত্রী সন্তান ছেলে মেয়েরা নাচ গান নর্তকীর ছবি দেখছে। আল্লাহর কসম, হযরত বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন অসংখ্য উম্মতের দিকে তাকাইয়া নিজের পিঠ থেকে চাদর সরাইয়া নিজের পিঠ দেখাইয়া বলবে, উম্মত তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা কেমন হয়েছিল, একটাবার দেখ উম্মত আমি কি পরিমাণ রক্ত ঝরিয়েছি তোদের জন্য, বিনিময়ে কি আমলনামা আনলাম, আমি এটা আমার মালিকের সামনে কেমনে পেশ করব, সুপারিশের জন্য আমি এটা কেমনে বলবো, একটা নামাজ নাই, সেজদা নাই, হালাল রোজগার নাই, আমি আল্লাহকে ডাকার খবর নাই। এই জন্য চলেন রাত গভীরে আমার এই সাদা সিধা কথা আপনাদের কাছে আমি অনুরোধ করলাম। এই ওলামা পরিষদ, ওলামায়ে কেরামের মেইন ফিকির, বিশ্বাস করেন ওলামায়ে কেরামের ফিকির আপনাদেরকে আখিরাতের পথ দেখানো, আপনাদেরকে আল্লাহর দিকে পথ দেখানো, জান্নাতের রাস্তা বাতলানো। আপনারা যদি বলেন হুজুররা আসমানের উপরে আর মাটির নিচেই বলে, হ্যাঁ আমরা এটাই বলি, মাটির নিচে আমার কবর, আসমানের উপরে জান্নাত, আমি কবর থেকে বাঁচতে চাই, আমি জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই, এই আশায় আমরা বলি। কিছু মানুষ তো বলা উচিত, সবাই তো দুনিয়া বুঝাইতেছে, দুনিয়া বুঝানোর মতো লোকের অভাব না। আমি দেখছি আমার বাসার পাশে ক্ষেতের মধ্যে আমার পরিচিত লোক ওই তরকারি করে, এই ফুলকপি পাতাকপি যে করে, এই কৃষক বেচারা যখন ফুলকপির চারা লাগায়, তো দেখছি আমি 4-5 জন অফিসার প্রাইভেট কার দিয়া এই বিভিন্ন কীটনাশক বিভিন্ন কোম্পানির লোক আইসা ওনারে বুঝায়, এনে দাঁড়ায় দাঁড়াইয়া। তো দুনিয়া বুঝাইবার জন্য লোকের অভাব নাই। আপনি শুধু এখান থেকে এখানে দাঁড়াইয়া শুধু এখন জিজ্ঞাসা করেন যে আমি একটু চিটাগাং শহরে যাবো বা হাটাজারি যাবো, কেমনে যাইতাম, আপনি দেখবেন বুদ্ধি কয়জনের। এখানে যতজন আছে প্রত্যেকে আপনার একটা একটা বুদ্ধি দিন। তাহলে দুনিয়ার বুদ্ধি দেওয়ার মতো লোকের অভাব নাই, কিন্তু আখিরাত মনে করাইবার লোকের বড় অভাব। আজকে অসংখ্য যুবককে তার সাথের বন্ধুরা সারাদিনে একবারও আখিরাতের কথা বলায় না, হয়তো ছবি, নাচ, নর্তকী, উলঙ্গ দৃশ্য, মোবাইলের অস্থির ছবি, জিনা ব্যভিচারের অস্থিরতা, বেহায়াপনার কথা। হায় বাংলাদেশ, হায় মুসলমান, হায় আমার ভাই। পত্রিকা আসছে, আপনারা শুনছেন, এক সন্তান তার প্রেমের জন্য, এক নারী এক মেয়ের প্রেমের ফাঁদে পড়ে আপন মাকে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে আটকায় রেখে দিছে। আপন মা, জন্মদাতা মা। হায় রে মানুষ, নওজোয়ান কি পরিমাণ নিকৃষ্ট হয়েছে বলে। এই আজকে তো খবরে দেখলাম
যে আপনাদের এই চট্টগ্রামে এক্সপ্রেস ওয়েতে মোটর সাইকেল এত জোরে টান দিছে, এরপরে পিলারের মধ্যে একটা বাড়ি খাইয়া দুইজনই একবার সাথে সাথে হায় পাগলা ঘোড়া। এই মোটর সাইকেল, এই মোবাইল, এই বন্ধুদের আড্ডা, এই চুলের বাহার, এই জামা কাপড়ের এই ফ্যাশন, এই জিন্দিগি, এরই নাম জীবন। কোথায় বাবা, কোথায় মা, কোথায় অভিভাবক, কোথায় আল্লাহ, কোথায় রসুল, কোথায় আখেরাত? এই জন্য ওলামায়ে কেরাম আপনাদের ফিকির করে, বাপ আখেরাতের ফিকির করে। প্রতিটা আলেম এই ফিকির করে, উম্মতের ফিকির করে, মানুষের ফিকির করে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারাসাত, উত্তরাধিকার আমাদের জন্য। এই জন্য আজকে এই যোগ্য সলা ওলামা পরিষদ, আমি সবাইকে ধন্যবাদ জানাই। আপনারাও এই ওলামা পরিষদের সাথে নিজেদের সব সময় জুড়ে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। এটা মনে রাখবেন, ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হওয়া মানে বকরি রাখাল থেকে বিচ্ছিন্ন হওয়া। বকরি যদি রাখাল থেকে আলাদা হয়ে যায়, তাইলে যেমন বদস্খলন, বিপদে পড়বে। ওলামায়ে কেরাম থেকে উম্মত যদি আলাদা হয়ে যায়, আল্লাহর কসম বিপদে পড়বে। বিপদে দাওয়াত বলেন, তাবলীগ বলেন, তালিম বলেন, তাজকিয়া বলেন, জিহাদ ফি সাবিলিল্লাহ বলেন। আমার আগে মাওলানা সাহেব শেষ এই কথাটা বলতেছিলেন, এই কথাটাই কথা আমিও বললাম। এটা ঈমান ইসলামের, ইসলাম সম্পর্কিত, দ্বীন সম্পর্কিত, ইসলামের বিষয়াদি সম্পর্কিত যাবতীয় বিষয়ে ওলামায়ে কেরামের দিক নির্দেশনা মানা, গ্রহণ করা, সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম, শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের দিক নির্দেশনা গ্রহণ করা, এটাই আপনাদের দুনিয়া আখিরাতের কল্যাণ। বিশ্বাস করে কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন কালেমার সাক্ষী লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের সাক্ষী তিন শ্রেণী। এক হলো আমি আল্লাহ নিজে, দুই আমার ফেরেশতারা, তিন ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, সমস্ত ইলমওয়ালা উলামায়ে কেরাম। আল্লাহর তাওহীদের সাক্ষী, একত্ববাদের সাক্ষী, ঈমানের সাক্ষী আল্লাহ তাআলা বলছেন একটা হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম কোরআন শরীফে আছে। আপনারা ভাবছেন ইমাম সাহেব দুর্বল, আপনারা মনে করছেন বেচারা ইমাম সাহেব। আল্লাহ বলছেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলুহুম আইম্মাতান। আল্লাহ বলে জমিনে যাদেরকে তোমরা মনে করেছিলে দুর্বল, আমি আল্লাহ তাদেরকে বানিয়ে দিলাম ইমাম। তোমার কাছে মনে হয়েছে দুর্বল, আমি আল্লাহর কাছে সে দামি, আমি আল্লাহর কাছে দামি। মনে তো হয়েছে বেটা মুয়াজ্জিন, না বেটা মুয়াজ্জিন না, সে মালিকের স্পিকার। আল্লাহর দেওয়া শব্দাবলী, আল্লাহর দেওয়া আজান আল্লাহ তাআলা পছন্দ করে তার এই বান্দার জবান দিয়ে বের করছে। এই জন্য কোরআনে আছে ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন তোমাদের সামনে জুমার আজান দেয়া হয়, মুয়াজ্জিন আজান দেয় এ কথা বলে নাই, যখন আজান দেওয়া হয় অর্থাৎ আমার পক্ষ থেকে আমার মুয়াজ্জিন যখন তোমাদেরকে ডাকে, তখন তোমরা নামাজের দিকে ছোটো। এজন্য মুয়াজ্জিন দামি, ইমাম দামি, ওলামায়ে কেরাম দামি। আপনি মসজিদের ইমাম সাহেবের যেখানে দাঁড়ায়, ইমাম সাহেবের জায়গা একটা মিনিট আপনি শুধু কল্পনা করেন, চোখ বন্ধ করে ভাববেন যে এই যে ইমাম সাহেবের জায়গায় যিনি দাঁড়াইছেন, যদি কল্পনা করেন, নজরটা পিছনের দিকে নেন, তাইলে শুনবেন যে ইনার আগে আরেকজন ইমাম ছিল, ইনার আগে আরেকজন ইমাম ছিল, ইনার আগে আরেকজন ইমাম ছিল। এভাবে যেতে যেতে 1450 বছর পিছনে গেলে একদিন শুনবেন ইমামের এই জায়গায় হযরতে আলী দাঁড়াইতেন। এরপরে শুনবেন ইমামের এই জায়গায় হযরতে উসমান দাঁড়াইতেন। এরপরে শুনবেন এর আগে ইমামের এই জায়গায় হযরতে ওমর দাঁড়াইতেন। এর আগে শুনবেন হযরতে আবু বকর সিদ্দিক দাঁড়াইতেন। এবার ইমামের এই জায়গায় দাঁড়ানো আবু বকর সিদ্দিককে বলেন যে আপনার আগে এখানে ইমাম ছিল কে? তিনি বলবেন সাইয়্যিদুর রাসূল মুসাদ্দিকুল আম্বিয়া নবিয়ুল আম্বিয়া নবিয়্যদু জাহা নবিয়্যদু শাহা নবিয়্যদু আলম ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন ইমামুল আতকিয়া ইমামুল মুমিনিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম সে জায়গায় দাঁড়িয়েছে গত 1450 বছর আগে সরদার দু আলম নবী যেখানে দাঁড়াইতেন। আপনি কি মনে করছেন? এই জন্য কদর করবেন ইমামকে, কদর করবেন আলেমকে।
কদর করবেন উলামায়ে কেরামকে, ইনশাআল্লাহ দুনিয়াও ভালো হবে, আখিরাতও ভালো হবে। নিজের সন্তানদেরকে কোনো না কোনো আল্লাহওয়ালা আলেমের সাথে সম্পর্কিত করে দিয়ে যাবেন। মোবাইলের উপরে ছেলেটারে ছেড়ে দিয়ে যাইয়েন না, টেলিভিশনের উপরে ফোলাটারে ছেড়ে দিয়ে যাইয়েন না, শুধু বিল্ডিং ঠিক করে দিয়া ছেলেটারে নিশ্চিন্ত হইয়া কবরে যাইয়েন না, না বিল্ডিং দিয়া হবে না। কোন আল্লাহওয়ালা মুত্তাকি আলেমের সোহবতে থাকলে দুনিয়া আখিরাত সুন্দর হবে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করে।